সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে। কোচবিহারের গোসাইমারিতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য অবজারভার পোস্ট। অন্তত 50 জন মুসলিম সরাসরি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। কোচবিহারে অন্তত 3টি মসজিদ এবং দার্জিলিংয়ের জোড়পোখরির একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নন্দিনা ও আবুতরা গ্রামে অন্তত 15টি মুসলিম পরিবারে বাড়িঘর ভাঙচুর এবং ভাঙার ঘটনা ঘটেছে। কলকাতা নিউ মার্কেট বিজয় উৎসবের সময় বুলডোজার দিয়ে অনেক দোকান স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মোট প্রায় 34টা এখানে সংবাদ রয়েছে যেগুলো মাত্র 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে নির্বাচন শেষ হওয়ার। তো আপনারা শুধুমাত্র ঘটনা তাহলে আপনারা তারা চেষ্টা করছে ওখানে যারা মুসলমান রয়েছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যায়িত করে বাংলাদেশে অনেকেই দেখি যে 47 দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে বলবার চেষ্টা করেন এটা দেশভাগ, অমুক তমুক অনেক বয়ান হাজির করবার চেষ্টা করেন। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য 47 আজাদি হয়ে আসছিল, সেখানে কোনো দেশভাগের মতো ঘটনা ঘটে নাই। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। 3 সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে।